আমরা একটি রেস্টুরেন্টে আজকে খেতে এসেছি। ডক্টর আব্দুর রশিদ ভাই জানিয়েছেন যে একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে, উনি কোনোভাবে জানতে পেরেছেন, আমাদেরকে বললেন, তো আমরা সাথে সাথে রাজি হয়ে যাই। সোহেল ভাই আসছেন, আমি আব্দুর রশিদ ভাই যাচ্ছি। রেস্টুরেন্টটা আসলেই অন্যরকম, আভিজাত্য আছে রেস্টুরেন্টে। যদি দেখাই, আমার ডান পাশে কিচেন, ব্যস্ততায় কাজ করছে। আল রাইডান এই রেস্টুরেন্টটি নতুন ওপেন হয়েছে এবং বেশ হাইপ তুলেছে। আমরাও এখানে ডিনার করতে আসলাম। এটা হচ্ছে কিচেন, বিশাল কর্মযজ্ঞ চলছে। অনেক জায়গা রয়েছে, এরকম ছোট কক্ষ, এর মধ্যে বসতে হয়। বেশ সুন্দর, 2-3 জন বসার জন্য চমৎকার জায়গা। এখানে সোফা, হেলান দেওয়ার ব্যবস্থা। পাশে দেখেন আবার ভাই, এটা আগে দেখি না, এরকম সস এবং লবণ রাখার ব্যবস্থা করে দিয়েছে। আজকে নতুন একটি রেস্টুরেন্টে এসেছি। বিশাল বড় মেনু, রায়দান, অনেক ধরনের আইটেম রয়েছে। আমি যদি মেইন আইটেমগুলো দেখাই, চিকেনের অনেকগুলো আইটেম রয়েছে যেগুলোর নাম শুনিনি আগে। যদি দেখাই, বিরিয়ানি চিকেন একজনের জন্য 21 রিয়াল। এখানে আছে সোয়া চিকেন, কোজি চিকেন, মান্দি চিকেন, মদগুত চিকেন, মাদবি চিকেন, এগুলো খেয়েছি। মাদফুনা চিকেন, হানিফ চিকেন। এখানে মাংসের আইটেম রয়েছে, উটের বা ছাগলের অনেক ধরনের আইটেম। যদি দেখাই এইভাবে, কিছু সবজি আইটেম রয়েছে, ইদাম বলা হয় সবজি আইটেম। এই পাশে গ্রিলও রয়েছে। ভাই আজকে কি কি অর্ডার হলো? অর্ডার হলো আমাদের মানে গরিবি হালতে আর কি। বলেন কি? মানে এখানে একটা হাসি, এটা জি জি হাসি, হ্যাঁ হ্যাঁ জি, এটা হাসি। তারপরে মদগুত মনে হয় মদগুত চিকেন, এটা এটা হ্যাঁ হ্যাঁ মদগুতটা এটা, জি 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 মদগুত চিকেন। তারপরে মাদবি একটা, আবার মাদবি। হ্যাঁ হ্যাঁ, তো অনেক খাবার হয়ে যাবে। মাদবি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা একটা আছে। তারপরে হ্যাঁ এখান থেকে একটা ভেজিটেবল নেওয়া হয়েছে। তারপরে হ্যাঁ সালাদ আছে, কুনাফা নেওয়া হয়েছে, সালাদ হচ্ছে 2টা, তারপরে কুনাফা নেওয়া হয়েছে। আচ্ছা, এ হলো আমাদের আজকের অর্ডার। আচ্ছা, তা তো অনেক খাবার ভাই। আজকে কি খাওয়া যাবে এগুলা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে খাবো। অফিসে যাবো কি করে এটাই ভাবতেছি যে সোহেল ভাই আজকে তো উইকেন্ড না, আজকে তো দেখা যাক, আমরা আস্তে আস্তে খেতে থাকি এবং দেখি কতক্ষণ খোলা থাকে আর কি। ডক্টর আব্দুর রশিদ ভাই বলেন যে কিভাবে এই রেস্টুরেন্টটা খুঁজে পেলেন। আপনি কিন্তু খুঁজে পেয়েছেন। হ্যাঁ, কিন্তু ডিটেলস বলা যাবে না, কারণ এখন তো বোঝেনি তো সাবস্ক্রিপশন বিভিন্ন জায়গায় চলে গেছে। আচ্ছা, আমি একটা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আর কি গতকালকে। আচ্ছা, এবং শুনেছি এটা নতুন এবং এটার মান ভালো সৌদিতে, এই জন্য আর কি আমরা আসলাম। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি বলার আগে সোহেল ভাই গেস করতে পারছে, চিনে ফেলেছে। কিন্তু সোহেল ভাই গোপন রাখছিল আর কি, হয়তো চমক দিবে এই জন্য রাখছিল। এই জন্য আর কি সেই চমকটা আমরা আজকে পেয়ে গেলাম। এবং সোহেল ভাইয়ের গেসটা সত্য প্রমাণিত হলো যে আপনাদের মানে ইনি ভিতরে ছিল কিন্তু আমি বের করে নিচ্ছি। আমাদের খাবার চলে এসেছে। অনেক কিছু, বেশি দিয়ে ফেলছে, তাই না? হ্যাঁ
এটা কি ভাই, এটা কি ক্যামেল? হ্যাঁ, এটা ক্যামেল। এই সেই হাসি। কত খাবেন আজকে ভাই? দেখা যাক। আজকে তো প্রচুর খাবো। খাইতে আসছেন? খোলেন, আনবক্সিং করেন। ভাই ভাই ভাই, কোন কেজির মতো বাটা লাগা? ডাইট ডাইট। হ্যাঁ, বললা এটা হচ্ছে মুরগি। ডাইট ডাইট। এটা হাসল বাটা লাগা। শুভ ভাই, একটা মজবুত, আরেকটা হচ্ছে মাদবি। হ্যাঁ, কোনটা মজবুত কোনটা মাদবি? ভাই এইগুলোকে মানে ঠিক না ঠিক মতো রেখে দেন, তাহলে মানে আমরা সুবিধা হবে আমাদের। ভাই যদি থেকে যায় নেওয়া যাবে। ভাই কোনটা মজবুত কোনটা মাদবি? এটা মারবি আর এটা হচ্ছে তাদের। হ্যাঁ হাসি। হ্যাঁ, এটা মজবুত। এটা মজবুত, এটা হচ্ছে এই রেস্টুরেন্টের মেইন ডিশটা হচ্ছে এটা। ওকে, এবং তারা স্টার্ট করছে এটা দিয়ে, মজবুত Okay? দিয়ে। হ্যাঁ, মজবুত দিয়ে। ওকে, এটাই তাদের মানে মেইন ডিশ। জি। তারপরে এখন পর্যায়ক্রমে এটা তারা হাসি? মানে হাসি নিয়ে আসছে এবং আরো এবং অন্য এভাবে অনেক অনেক আইটেম নিয়ে আসছে। তো আমরা খেতে বসে পড়ি। অনেক খাবার, এখানে সবজি, আলু ভাজা, মিক্সড সবজি, এখানে সালাদ রয়েছে। হ্যাঁ, কুনাফা। এটা কুনাফা মিষ্টান্ন। হ্যাঁ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই যে এটা হচ্ছে আসল সেই তেল ভাই, এটা যে কত স্বাদ, যে খেয়েছে সে বুঝে এই তেল কত স্বাদের। ভাই বিসমিল্লাহ খান। ভাই ইয়েতে বাঙালি মানুষ ভাই, একটা দেখি না পেপসি বাগাতা লাগবে। এই যে একেবারে অরিজিনাল পিস, বাহ, স্বাদ আছে। খাল্লি বাল্লি মিনতে সাল। এটা একটু খান। অনেক স্বাদ। এটা হচ্ছে সবজি, আলু এবং জুকিনি দিয়ে একটা সবজি তৈরি করেছে। আমাদের হাসি প্রায় শেষ, খাওয়া শেষ। এখন আমাদের দ্বিতীয় পর্ব, যেটার জন্য এই রেস্টুরেন্ট বিখ্যাত, সেই মজবুত এটা। এবং যেটা দিয়ে তাদের শুরু। এটাকে উপরে দিয়ে দেবো। হ্যাঁ দেন, এটা দেন। রাইসগুলো একই রকম। ওটা শুধু সাদা। কত বড় বড় রাইস, বাসমতি রাইস এবং ঝরঝরে। এমনিতে আপনারা চিকেনটা ট্রাই করেন। মজবুত চিকেন, মজবুত প্রায় খাওয়া শেষ। বেশ মজা লাগলো খেয়ে। এটা হচ্ছে মাদবি, তাই তো? মাদবি যদি দেখাই, মাদবি চলেন। ও, এটা তো আপনার বাসার সেই গ্রিলের মতো মনে হচ্ছে। সাদাটে, নিচে বেরেস্তা রয়েছে, কিসমিস রয়েছে, নাটস রয়েছে এবং এলাচ, দারুচিনি। মানে এটা মোটামুটি আমাদের দেশের পোলাওর মতো, রাইসটা শুধু একটু ভিন্ন। 7টা পোলাওয়ের এটা ঘ্রাণ আনার জন্য একটু মশলা ব্যবহার করা হয়েছে। ওটা কুলাসা। আমাদের খাওয়া শেষ, এখন কুনাফা বাকি। বেশ ধুমায় খেলাম আর কি। কুনাফা, এই সেই বিখ্যাত কুনাফা। এটা হচ্ছে সৌদি একটা মিষ্টান্ন ডিশ। এটা আসলে বাংলাদেশের শ্যামের মতো, বিভিন্ন লেয়ার, ভিতরের লেয়ারে চিজ রয়েছে। এটা এখন কেটে কেটে খাবো, চিনির শিরা দিয়ে ভেজানো। জি ভাই, শুরু করেন। এই যে এটা হচ্ছে চিজের লেয়ার, অনেক ঠিক এবং খেতে খুব মজা। আমাদের খাওয়া শেষ। ভাই খাবার কেমন হলো এই নতুন রেস্টুরেন্টে? খুবই চমৎকার এবং সুস্বাদু। আমরা তিনটা আইটেম টেস্ট করেছি। একদম সাফা করে দিয়েছি। হ্যাঁ। ভাই খাবার কেমন লাগলো? জি ভাই, থ্যাংক ইউ। আপনারা কেমন আমি তো এটা পুরনো আগে খেয়েছেন জেদ্দায়? আগে খেয়েছি, আমার একটা অভিজ্ঞতা ছিল। অন্য শহরে খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ খুবই সুন্দর। মানে এখানে একদম মন মতো খেতে পারছি। প্রত্যেকটা কোয়ালিটি মানে তাদের অসাধারণ। আমার কাছে যেটা বললাম, মাদবি খুব ভালো লেগেছে,
এবং ক্যামেলের যেটা হাসি সেটাও খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে। বাস, হ্যাঁ, চা হয়ে গেল, চা খাবো, অনেক গরম। ওখানে চায়ের ব্যবস্থা, আমরা চা নিয়ে নিলাম।